আজ আমি খুবই মজার একটি রেসিপি রান্না করব। তো এখানে নিয়েছি বোয়াল মাছ, আর এই বোয়াল মাছটা কিন্তু আজ আমি নতুন আলু আর দেশি টমেটো দিয়ে রান্না করব। আর মাছটা কিন্তু আমি ভেজে রান্না করব, আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয়। এই শীতের নতুন আলু আর এরকম তাজা দেশি টমেটো দিয়ে এই ঝোলটা খেতে ভীষণ মজা হয়। তো এরপর কিন্তু এখানে আমি বোয়াল মাছগুলো সুন্দর করে হলুদ লবণ মেখে তেলের সাথে এখন ভেজে নিব। তো এরপর সবগুলো মাছ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তো মাছগুলো কিন্তু ভাজা শেষ। এখন আমি একটি প্লেটে তুলে নিয়েছি। এরপর বাকি যে মাছগুলো ছিল, এখন আমি বাকি মাছগুলো এভাবে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে আলুগুলো কেটে রেখেছিলাম, তো আলুগুলো এখন একটু ভেজে নিব। তো এভাবে মাছ আর আলু ভেজে রান্না করলে সেই তরকারিটা স্বাদটা কিন্তু দারুণ হয় খেতে। এরপর কিন্তু আলুগুলো ভাজা শেষ। এখন আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়ে দিয়েছি তেল। তেলের সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা আর পেঁয়াজ বাটা। একসাথে রসুন আর পেঁয়াজ বেটে রেখেছিলাম, তো রসুন আর পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে দিয়েছি জিরা বাটা, আদা বাটা, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চামচ। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি একটু পানি। পানিটা দিয়ে এখন এখানে অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ। এরপর এখানে অ্যাড করে দিয়েছি মরিচের গুঁড়ো। তো সম্পূর্ণ মশলাগুলো আমি এক এক করে দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো এখানে কিন্তু আমি আরও একটু পানি অ্যাড করে দিয়েছি। তো মশলাটা কিন্তু এখন সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এখানে আলুগুলো ভেজে রেখেছিলাম, তো আলুগুলো দিয়ে এখন মশলার সাথে কষিয়ে নেব। তো আলুগুলো কিন্তু কষানো শেষ। এখন আমি এখানে ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়েছি। তো এভাবে এখন আমি পানিটা দিয়ে তরকারিটাকে সুন্দর করে রান্না করে নিব। তো ঝোলের জন্য কিন্তু পানিটা দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি মরিচগুলো অ্যাড করে দেব। তো কাঁচা মরিচগুলো আমি ফালি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি মরিচগুলো। এরপর কিন্তু এখানে 2টো টমেটো কেটে রেখেছি, এখন আমি টমেটোগুলো অ্যাড করে দিয়েছি। এরপর আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন আমি এক এক করে সবগুলো মাছ এভাবে সুন্দর করে উপর দিয়ে দিব। তো এরপর কিন্তু আমি সবগুলো মাছই এভাবে দিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে সুন্দর করে রান্না করে নিব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো এখন কিন্তু আমি এখানে বলক চলে আসছে। এরপর আমি কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। তো এরপর কিন্তু ঢাকনা তুলে এখন আমি আরও একটু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি এখানে ধনিয়াপাতা কুচিগুলো অ্যাড করে দিব। তো ধনিয়াপাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা দারুণ হয়। আর এই শীতে কিন্তু তরকারিতে ধনিয়াপাতাটা না দিলে ভালো লাগে না, তাই ধনিয়াপাতাটা দিলে কিন্তু তরকারির দারুণ একটা ঘ্রাণ চলে আসে, খেতেও ভীষণ মজা হয়। তো রান্নাটা কিন্তু সম্পূর্ণ শেষ। এখন আমি পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু ভীষণ মজা। তো নতুন আলু আর টমেটো দিয়ে বোয়াল মাছের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। পরিবেশন করে নিলাম। আল্লাহ হাফেজ।